চাকরি উপলব্ধি করতে পারি। একটা মানুষ যখন 10 বছর চাকরি করার পর আর চাকরি চলে যায় তখন তার কি অবস্থা। আর এই চাকরি চলে যাওয়ার পেছনে যে প্রতিশ্রুতিগুলি কাজ করেছে সেই প্রতিশ্রুতিগুলি একটাবার আপনারা অনুধাবন করবেন। আমরা জানি যে 10,323 একটা সংখ্যা বললেও এখানে যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকে একটা নিয়োগ নীতির ভিত্তিতেই চাকরি দেওয়া হয়েছিল। যে নিয়োগ নীতিটা পরবর্তীকালে হাইকোর্টের আদেশ বলে এবং সুপ্রিম কোর্টের আদেশ বলে বাতিল হয়। এরকম ভারতবর্ষের বহু জায়গাতে এবং আমাদের রাজ্যেও বহু লোক চাকরি করেছিল। সাধারণত বলা হয় নিয়োগ নীতি যখন বাতিল হয় তখন একটা প্রসপেক্টিভ এফেক্টে বাতিল হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রসপেক্টিভ এফেক্টে বাতিল হয়েছে, যার ফলে এদের চাকরি হয়েছে। কিন্তু সেইখানে কি হয়েছে, চাকরির ক্ষেত্রে আমাদের যখন বিগত বামফ্রন্ট সরকার ছিল, চাকরি যাওয়ার পরেও তারা সবসময় বলেছিল আমরা শিক্ষকদের পাশে আছি এবং সেই অর্থে তারা 12,000 শূন্য পদ তৈরি করেছিল। সেই শূন্য পদগুলি কোথাও বাতিল হয়নি, কিন্তু বর্তমান সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য বলছে। এই শূন্য পদগুলিতে অনায়াসে এই 10,323 সংখ্যা বর্তমানে রয়েছে, বহু লোক মারা গেছে। এদের মধ্যে কেউ কেউ এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন, বাকি 6-7,000 লোক যারা আছেন তাদেরকে চাকরি দেওয়া যায়। কিন্তু বর্তমান সরকার এই নিয়ে তালবাহানা করছে। আমরা জানি আমাদের রাজ্যে এবং আমাদের দেশে বহু চিটফান্ড আছে। আমরা দেখেছি রোজ ভ্যালি, ভ্যালিনার মতো চিটফান্ড বলেছে। কেন তারা চিটফান্ড? না, লোককে একটা অর্থ দেবে বলেছে, সেই অর্থ দিতে পারেনি, সেই জন্য এটা চিটফান্ড তৈরি করা হয়েছে। তারা রিজার্ভ একটা গাইডলাইন মেনে করেনি। আর আমরা এখন কি দেখছি, একটা সরকার ক্ষমতায় আছে কেন্দ্রে এবং রাজ্যে। এই সরকার, কেন্দ্রের সরকার বলছে আমরা 15 লক্ষ টাকা করে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেব। কখন মানুষ 15 লক্ষ টাকা পেয়েছেন? একটি মানুষও পায়নি। রাজ্যের সরকার কি বলছে, ক্ষমতায় আসে আগে একটা মিশন ডকুমেন্ট দিয়েছেন। এই মিশন ডকুমেন্টে কি বলেছেন, প্রতিটা লোকের 20 করে চাকরি হয়ে যাবে তার কাছে। 10,323 বলেছেন তাদের চাকরি আইনে করা করে বহাল করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, সরকার আসার মতো সম্পূর্ণ উত্তর আছে না, এদেরকে দেওয়া যাবে না। কখনো বলছেন 2 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন, কখনো বলছেন সমস্যা আপনার পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে আসুন। এই যে অনেক সময় এদের প্রথম বক্তব্য এবং তারপরে যে সরকারটা আছে সেটাকে আপনারা কিভাবে আখ্যায়িত করবেন আপনারাই জানেন। সেটাকে যদি চিটফান্ড তৈরি হয়, যদি চিটফান্ড ভেড়ে না হয়, তাহলে যে সরকারটা আছে সেটা চিটিংবাজ সরকার। দাবি আদায়ের একমাত্র পন্থাই হচ্ছে আন্দোলন। এই আন্দোলন করে দাবি আদায় করতে হবে। এই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে বলে আমি আমার বিশ্বাস রাখি এবং আমাদের আইনজীবী সহায়তার সেই বিশ্বাস নিয়ে আজকের শিক্ষকদের সঙ্গে আমরা একসাথে দাঁড়িয়েছি এবং আমরা এই দাবি আদায়ের সংগ্রামে সবসময় আপনাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো। ধন্যবাদ। শিক্ষকদের এই জনধর্ণা বা শিক্ষকদের আন্দোলন ধন্যবাদ জানাচ্ছি। একটু আমরা 3টা পেজ দিয়ে একটু জায়গা দেন, পেজ দিয়ে একটু জায়গা দেন, ঢালিয়ে দিই সাইডে যান, অযথা সাইডে না। थैंक यू सर। 10,323 10,323 नो सब नो रेस्ट।
rest. No justice, no rest. No job, no rest. 10,310.